এই জাকাতের পয়সা, জাকাতের মাল মাদ্রাসায় দিতে হবে, এ মর্মে একটিও হাদিস নেই। আপনার সামনে পড়লাম মাসাকিন, শুধু একটাই বাক্য এসেছে যে আপনার ওই সমস্ত দরিদ্র মানুষদের মাঝে এই জাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। এখানে মাদ্রাসার 1 ইঞ্চির পরিমাণ অধিকার নেই। মাদ্রাসার অধিকার আছে জাকাতের মধ্যে, যেটি আপনার উপরে ফরজ হয়েছে, যে জাকাত আপনার উপরে ফরজ হয়েছে, এই জাকাত এই মাদ্রাসার অধিকার আছে। এই সাদাকাতুল ফিতরে মাদ্রাসার অধিকার নেই, মাদ্রাসার প্রাপ্য নেই। আপনি বলছেন মাদ্রাসায় গরিব অসহায় দরিদ্র ছেলেরা পড়াশোনা করছে। জি, আপনাকে আমি জাকাতের পয়সা আপনার বাড়িতে আমি 500 টাকা দিতে গেলাম, বললাম হাজি সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে এই 500 টাকা দিলাম, আপনার এই 500 টাকাটা আপনি নেন, এটা আমার জাকাতের পয়সা। তো হাজি সাহেব বলছেন যে আমি কেন জাকাতের পয়সা নেব? আমাকে তো আল্লাহ যথেষ্ট দিয়েছে, আমি কেন নেব? কেন নেবেন না? আপনি যদি বলেন যে আমি কেন নেব জাকাতের পয়সা, আমার জন্য জাকাতের পয়সা প্রযোজ্য নয়, আমার জন্য জাকাতের পয়সা জায়েজ নয়, তাহলে আপনার জন্য এখানে আপনার জাকাতের পয়সা জায়েজ নয়। আপনার ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করছে, জি, আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ছে, একটু কথোপকথনের সময়টা এগিয়ে যাচ্ছে। আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ছে, আপনার ছেলেটাকে আলাদা করে ভাত রান্না করে খাওয়াই না। আপনার ওই মুরবি যে টাকা আদায় করে নিয়ে যাচ্ছে, চেক কেটে নিয়ে যাচ্ছে, জাকাতের মাল নিয়ে যাচ্ছে, ফেতরার মাল নিয়ে যাচ্ছে, আর মাদ্রাসায় গিয়ে ঢালাওভাবে বেতন নেওয়া হচ্ছে, সেখানে আপনার ছেলেকে আলাদা করে ভাত রান্না করে খাওয়ানো হয় না। জাকাতের পয়সা, ফেতরার পয়সা দিয়ে আলাদা করে চাউল ডাউল কিনে খাওয়ানো হয় না। যদি মাদ্রাসায় একান্ত দিতে হয় তাহলে মাদ্রাসার ফন্ড আপনাকে আলাদা করতে হবে। আবু তাহের সালাফি সাহেবের একটু বাক্য শুনবেন, আমার কাছে রেকর্ড আছে। যদি মাদ্রাসায় দিতে হয়, মাদ্রাসায় নিতে হয়, তাহলে আপনাকে ফন্ড আলাদা করতে হবে। এই 50 লাখ টাকা এটা আপনার কিনা ধনাঢ্য ব্যক্তিদের জন্য, আর এই 50,000 টাকা এই দরিদ্র ব্যক্তিদের জন্য, এটা তাদের জন্য আলাদা রান্না করে খাওয়ানো হোক, এটা তাদেরকে আলাদা করে রান্না করে খাওয়ানো হোক। যাদের কাছে পয়সা নিয়ে খাওয়ানো পড়ানো হচ্ছে তাদের কাছে আলাদা করে রান্না করে তাদেরকে খাওয়ানো হোক। এই সিস্টেম, এই নিয়ম, এই পদ্ধতি যদি মাদ্রাসা চালু করতে পারে তাহলে এই মর্মে মাদ্রাসায় জাকাতের পয়সা চলবে। আর যদি এই নিয়ম, এই পদ্ধতি যদি পালন করতে না পারে তাহলে এই জাকাতের পয়সা মাদ্রাসায় চলবে না। চাই সেটা মালদাওয়ালা বলুক, চাই সেটা চাচকিওয়ালা বলুক, চাই সেটা পৃথিবীর যে কোনো আলেম বলুক না কেন, কোনো আলেমের কথা শুনে